তো মহাপ্রভু যখন শিবাস অঙ্গনে উপস্থিত হয়েছেন, এই শিবাস অঙ্গনের মণিময় কুট্টিমটি, কুট্টিম মানে কি গো মায়েরা? ঘর সুন্দর করে সাজিয়ে তুলেছেন কে? আমার মালিনী দেবী। এই মালিনী দেবী কে ছিলেন গো? এটা বাবারা বলবেন না, মায়েরা। সে আপনারা আমাকে যাই ভাবতে পারেন, আমার জন্মের আগে থেকেও অনেকে কীর্তন শুনছেন বা কীর্তন আস্বাদন করছেন, তাই তো? অনেক গল্প শুনেছেন, অনেক কীর্তনিয়া অনেক কিছু বলে গেছেন, তাই না? বলেন তো, রাম রাবণকে মেরেছেন, দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টেনেছেন, তাই না? শুনেছেন? তা এই মালিনী দেবী কে ছিলেন একটু বলেন মায়েরা। আপনার চরণটা একটু দেবেন। হরি বল, হরি বল, হরি বল। তা ইনি পূর্বজন্মে কে ছিলেন এটা আর জানেন না। জানেন না মানে দোষ আপনাদের নয়, দোষ আমাদের মতো যাদেরকে বাহিনা করে নিয়ে আসছেন। তারা তো বলে না, বলবে না, ওই চুটকি গল্প শুনিয়ে টাকা গুনে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা কমিটিগুলো তাদের পিছনে ছুটে বেড়াচ্ছে। ভিতরে কেউ ঢুকতে চায় না বা ঢুকবে না। তা জেনে নেন এই মালিনী দেবী কে ছিলেন। মা বললেন শিবাসের স্ত্রী, সেই জন্য বললাম মা চরণ ধুতুই একটু দেবেন। তবে এই যে শিবাসের স্ত্রী যিনি মালিনী দেবী, ইনি পূর্বজন্মে কে ছিলেন তাই না? জেনে নিন, ইনি ছিলেন পূর্বজন্মে অম্বিকা দেবী। এখানে একটি ছোট্ট ঘটনা আছে, মানে ঘটনা যতক্ষণ না বলবো বুঝতে পারবেন না, তাই না? আমি সোজা সাপটা বললাম ইনি ছিলেন অম্বিকা দেবী, পরের জন্মে উনি মালিনী দেবী হয়ে এসেছেন। কিন্তু কিভাবে এলেন সেটা তো জানতে হবে। লক্ষ্য করুন, পিতা বসুদেব যখন ভগবান কৃষ্ণচন্দ্রকে নন্দরানীর কোলের কাছে রেখে এলেন, এটা মনে পড়ছে তো? হ্যাঁ, কেন রেখে আসতেন? বসুদেব আর দেবীকে কোথায় রাখা হয়েছিল? পাথরের ঘরের মধ্যে না? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন। তাহলে আর অত দূর যাব না। তা অষ্টম গর্ভে যখন কৃষ্ণ এলেন, কি করলেন? নন্দের কাছে রেখে এলেন। এই নন্দরানীর স্তনে কিন্তু তখন দুগ্ধ ছিল না। ক্রন্দন করছেন তার কৃষ্ণচন্দ্রকে কি খাওয়াবে। ঠিক ঠিক এমন সময় অম্বিকা দেবী বলেছিলেন, ওহে নন্দরানী, কাঁদছিস কেন? বল বল, কাঁদছিস কেন? কাঁদবো না, কাঁদবো না, না জানি কৃষ্ণচন্দ্রের কত না ক্ষুধা পেয়েছে। ও, এই জন্য তুই কাঁদছিস? তবে শোন নন্দরানী, তোকে কাঁদতে হবে না। আমার একটি স্তন আমার ছেলেকে খাওয়াবো, আর আরেকটি স্তন তোর ওই কৃষ্ণচন্দ্রকে দুগ্ধ সেবা করাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সেই অম্বিকা দেবী ভগবান কৃষ্ণচন্দ্রকে দুগ্ধ সেবা করিয়েছিলেন। তাই ভগবানের আশীর্বাদের ফলে কোথায় এলেন? নদীয়ার নবদ্বীপে শিবাসের ঘরণী হয়ে। নাম হলো তার মালিনী দেবী। এই শিবাস অঙ্গনে মালিনী দেবী মণিময় কুট্টিমটি অপরূপ ভাবে সাজিয়েছেন। তাই আজ এই শিবাস অঙ্গন রাকাপতি চন্দ্রের কিরণলোকে ভরে গেছে। রাকাপতি চন্দ্রের কিরণলোকে ভরে গেছে। তবে মায়েরা, মহাজনী কথা তো, হরি বল, হরি বল, হরি বল। আজকের কেন রাকাপতি চন্দ্রের কিরণলোকে ভরে গেছে শিবাস অঙ্গন? লক্ষ্য করুন, আকাশের চাঁদ আর নদিয়ার চাঁদ দুটো মিলে একত্রিত হয়ে গিয়ে আজকে শিবাস অঙ্গন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তাই মহাপ্রভু ওই শিবাস অঙ্গনের মণিময় কুট্টিমটির অপরূপ রূপ দর্শন করতে করতে
মহাপ্রভুর মনে পড়ে গেল সেই ব্রজের রাসস্থলীর কথা। তাই মহাপ্রভু নিজেই নর্তন কীর্তন করছেন কেমন করে গো? বৃন্দাবনে মধু কাননে, বৃন্দাবনে মধু কাননে, বৃন্দাবনে মধু কাননে, বৃন্দাবনে মধু কাননে, রাস লীলা মাতিয়ে, রাস লীলা মাতিয়ে, রাস লীলা মাতিয়ে, রাস লীলা মাতিয়ে, কৃষ্ণ শোনে মধু কাননে, রাস লীলা উলুধ্বনি সংশোধন, রাস লীলা মাতিয়ে, কৃষ্ণ শোনে মধু কাননে, বৃন্দাবনে মধু কাননে, বৃন্দাবনে মধু কাননে। আর সঙ্গে কি বাজিছে গো? বাজে মন্দিরা তম্বুর ছন্দে, মন্দিরা তম্বুর ছন্দে, মন্দিরা তম্বুর ছন্দে, মন্দিরা তম্বুর ছন্দে, আজ প্রেম মাতিছে আজি আনন্দে, প্রেম মাতিছে আজি আনন্দে, আজ প্রেম মাতিছে আজি আনন্দে, প্রেম মাতিছে আজি আনন্দে, কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, রাধা রাধা কৃষ্ণ, আজ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, রাধা রাধা কৃষ্ণ, একই সনে গো একই সনে, ওই কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, একই সনে, তাই গো বৃন্দাবনে মধু কাননে, বৃন্দাবনে মধু কাননে। সন্ন্যাসকৃতা সমশান্তা নিষ্ঠা শান্তা পরায়ণা। আজ আমার মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। তো যখনই মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, মহাপ্রভু নীলাচল নদিয়া পরিত্যাগ করবেন। তা যখনই নদিয়া পরিত্যাগ করবেন, এই খবরটা যখন চাউর হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, একে একে সব ভক্তবৃন্দ ভক্তগণ আজকের মহাপ্রভুর সম্মুখে উপস্থিত হচ্ছেন। তা যখনই মহাপ্রভুর সম্মুখে সমস্ত ভক্তগণ উপস্থিত হয়ে গেছেন, সবার পিছনে এক ভক্ত এসে দাঁড়িয়েছেন। ভক্তটি কেমন? গায়ের রং তার কালো, আর ভক্তটি একটু লম্বা। মহাপ্রভু ডাক দিলেন, এখানে এসো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, ভগবান যদি ডাকেন, ভক্ত কি না এসে থাকতে পারে গো? তা সেই ভক্ত কেমন করে ছুটে আসছেন? পতঙ্গ যেমন অগ্নি শিখার দিকে ধাবিত হয়, নদী যেমন সমুদ্রে পড়ার জন্য ধাবিত হন, তেমনি ভাবে সেই ভক্ত ছুটে আসছেন। কেমন করে? ছুটতে 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 এসে মহাপ্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরেছে। হরি 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 বল, হরি বল। ওঠো ওঠো, কি নাম তোমার? আগে আমার নাম কালিয়া কৃষ্ণ দাস। যখনই কালিয়া কৃষ্ণ দাস বলেছেন, মহাপ্রভু চমকে উঠলেন। এ কি এ কি এ কি? ও মেয়েরা, তিনি তো ভগবান। হ্যাঁ, ভগবান চমকে উঠবেন কেন? ভগবানের এত ভয় কিসের? হ্যাঁ, ভক্তের নাম শুনেই ভগবান চমকে উঠেছেন। তাহলে বললাম না, কীর্তনটা প্রথম থেকে একটি কথা বলে আসছে, অনুভবের বিষয়। অনুভব যদি না করেন বুঝতে পারবেন না। তাহলে অনুভব করুন কেমন ভক্ত সে, যে ভগবান পর্যন্ত চমকে উঠলেন।
কে এই কালিয়া কৃষ্ণ দাস? লক্ষ্য করুন, এই কালিয়া কৃষ্ণ দাস হলেন ব্রজের লবঙ্গ মঞ্জরী সখী। এখনো প্রমাণ আছে, উল্লেখ আছে, কি জানেন? এই কলিযুগে কালিয়া কৃষ্ণ দাস ব্যতীত রেখে আমার মহাপ্রভু কোন লীলা করেননি। মায়েরা জেনে নেন, বাবা বললাম না, বাবারা অনেক কিছু জানেন, বাবারা পড়াশোনা করেন, স্টাডির মধ্যে আছেন, আপনারা একটু জেনে নেন। এই কালিয়া কৃষ্ণ দাসকে ব্যতি রেখে আমার মহাপ্রভু কোন লীলা করেননি। হ্যাঁ, তাহলে কে এই কালিয়া কৃষ্ণ দাস? দাপরের লবঙ্গ মঞ্জরী সখী। এখানেও একটি ঘটনা আছে। ঘটনাটি কি লক্ষ্য করুন। বৃন্দাবনে কৃষ্ণ ছিল দুটি। বৃন্দাবনে কৃষ্ণ ছিল দুটি, একটি হলো মাধুর্যময় কৃষ্ণ, আরেকটি হলো ঐশ্বর্যময় কৃষ্ণ। এই মাধুর্যময় কৃষ্ণ বৃন্দাবনে স্থাবর জঙ্গমে রয়ে গেলেন, আর এই ঐশ্বর্যময় কৃষ্ণ অকুরের রথে করে মামা কংসকে যখন নিধন করতে যান, তখন এই লবঙ্গ মঞ্জরী সখী রথ আটকে বলেছিলেন কি, ওগো প্রাণনাথ, ওগো প্রাণনাথ, আমি যে তোমাকে একটি দিনের জন্য ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ আমার কোনো দিনের জন্য দেননি। তাই এই জীবন আমি আর রাখবো না, এই রথের তলায় প্রাণ বিসর্জন দেব না। অকুরের রথ থেকে নেমে এলেন ঐশ্বর্যময় কৃষ্ণ। নেমে এসে বললেন, ওগো লবঙ্গ মঞ্জরী সখী, এই রথের তলায় তুমি প্রাণ বিসর্জন দিও না, তবে তুমি জেনে রেখো, তবে তুমি মনে রেখো, আগত কলৌ যুগে আমি পি এবং অপিত রূপে শ্রী সচিগর্ভ হরুদ্ধ হয়ে জন্মগ্রহণ করিব, আর তুমি আকাই হাতে, লক্ষ্য করবেন, আকাই হাতে কালিয়া কৃষ্ণ দাস হয়ে জন্মগ্রহণ করিবে। আমি যখনই দক্ষিণ দেশ যাত্রা করিব, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি তখনই তোমাকে উদ্ধার করিব। কৃষ্ণ প্রেমানন্দে। তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের সেই কালিয়া কৃষ্ণ দাসের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়ে গেছে। তাই কালিয়া কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চলেছেন কোথায়? দক্ষিণ দেশের পথে। বনের পথ দিয়ে চলেছেন গো, বনের পথ দিয়ে যেতে যেতে দেখতে পেলেন কি, বনের মধ্যে গরুরধ্ব স্তম্ভ। কি দেখতে পেলেন? গরুরধ্ব স্তম্ভ। এই গরুরধ্ব স্তম্ভ কে বানিয়ে দিয়েছিলেন জানেন মায়েরা? এই গরুরধ্ব স্তম্ভ কে বানিয়ে দিয়েছিলেন নামটা জানা আছে? একটু নোট করে নেন, কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবেন। তার নাম হলো এক গ্রিক রাষ্ট্রদূত, যার নাম হলো হেলিওডোরাস। কটি বানিয়ে দিয়েছিলেন? 5টি বানিয়ে দিয়েছিলেন। 4টির কোনো খবর পাওয়া যায়নি, বা এখনো পর্যন্ত আমরা কোনো গ্রন্থে পেয়ে উঠিনি। একটি মাত্র ছিল কোথায়? বিদিশার কাছে বেশ নগরে গহন অরণ্যের মধ্যে। তাই উহাকে গো বাহনে করে, অর্থাৎ গরুর গাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দেয়া হয়েছে কোথায়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটুকু আমি আশা করব, এখানে যতজন সমবেত ভক্তমণ্ডলী আছেন সবাই কিন্তু গিয়েছেন শ্রীক্ষেত্রে। গিয়েছেন তো? শ্রীক্ষেত্রে গিয়েছেন? বুঝতে পারলেন না? জগন্নাথ ধামে গো গিয়েছেন? বাহ 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 বাহ। আচ্ছা, জগন্নাথ ধামের কটি দুয়ার? 5টা? 8টা? ও 4টে। একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। জগন্নাথ ধামের 4টি দুয়ার। প্রধান দুয়ার কোনটি?
সিংহদুয়ার, তাই তো? দেখবেন সিংহদুয়ারের সম্মুখে যে সাদা রঙের পাথরটি দাঁড় করানো আছে, ওটাই হলো সেই গরুর অর্ধস্তম্ভ। এখনো প্রমাণ আছে কি? এই মহাপ্রভু এক হাত রেখেছিলেন বক্ষ মাঝে, অপর হাতটি রেখেছিলেন ওই গরুর অর্ধস্তম্ভের উপর। লক্ষ্য করবেন এখনো মহাপ্রভুর 3টি অঙ্গুলির চিহ্ন আজও বর্তমান রয়েছে। দর্শন করেছেন মায়েরা? হ্যাঁ, দেখেননি? আসল ব্যাপারটা কোথায় জানেন? সে আমাকে 24 পরগনায় আপনারা না যেতে দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তবু বলছি, আমরা তো জগন্নাথ দেবকে দর্শন করার লাগি এই মনের বাসনা নিয়ে তো জগন্নাথ ধামে যাই না। আমরা যাই কি করতে? সমুদ্রে পাল্টি খেতে। দেখবেন জগন্নাথ ধামে কয়জন ভক্ত দেখবেন, শুধু ভক্ত দেখবেন শুধু সমুদ্রের ধারে শুধু পাল্টি খাচ্ছে। খায় না? ভুল বলছি আমি? হ্যাঁ, আমিও খেয়েছি। আস্তে কথা নয়, গন্ডগোলটা কোথায় জানেন? শুনুন, আস্তে, অনেক কথা বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আজকের গল্পটা আর শোনা হবে না। তবে আমি কিছু বলে যাই, অন্তত বায়না করে নিয়ে এসেছেন, শুধু শুধু তো আর আমাকে পয়সা দেবেন না, তাই না? একটু বলি, বলতে দেন। হরি বল, হরি বল, হরি বল। ব্যাপারটা গন্ডগোল কোথায় জানেন? গন্ডগোলটা প্রথম কোথায় দেখেন লুকিয়ে আছে? গন্ডগোলটা এইগুলো আমরা অনুভব করি না, কোথায় গন্ডগোলটা লুকিয়ে আছে জেনে নেন। দেখবেন প্রত্যেক জায়গায় আমাদের মতো কিছু শিক্ষিত আছে, মানে আমার মতো ধরে নেন শিক্ষিত। হ্যাঁ, দেখবেন বড় বড় পোস্টার, বড় বড় হোর্ডিং করা হয় না? কি লেখা হয় তাতে? চলুন বেরিয়ে আসি পুরী। নিশ্চয়ই লেখাটা কম বেশি সবাই দেখেছেন, দেখেছেন তো? আচ্ছা, এবার যদি দেখে থাকেন একবার বুকে হাত দিয়ে বলুন তো, যে লেখাটা লেখা হয়েছে চলুন বেরিয়ে আসি পুরী, লেখাটা সঠিক লেখা হয়েছে? বুঝতে পারেননি না কথাটা? পুরীটা কি বেড়ানোর জায়গা? হ্যাঁ, মানে আমার মতো মূর্খ, এই শিক্ষিত, আমার মতো শিক্ষিত লিখেছি আমি চলুন বেরিয়ে আসি পুরী। সে তো জানে না, সে তো কোনোদিন জানার চেষ্টাও করেনি যে পুরীটা কি, জগন্নাথ ধামটা কি, শ্রীক্ষেত্র কি, নীলাচলটা কি, সে তো জানে না। অপরাধ নেবেন না, এখানে এমনও ভক্ত আছেন জগন্নাথ ধাম সম্বন্ধে তিনিও জানেন না। একটু বলে যায় জগন্নাথ ধামটা কি? 4টে তো ধাম, সব বলবো না, কারণ সব যদি বলে যাই পরের বছর আর নিয়ে আসবেন না। একটি মাত্র বলবো, কি জেনে নিন, এই জগন্নাথ ধামে বা এই নীলাচলে বা এই শ্রীক্ষেত্রে আমার পরম ভম্ব ভগবান ভোজন করেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? হ্যাঁ, বলে বাবা কই তো জানি না, জানি না বলেই তো শুধু গিয়ে পাল্টি খাচ্ছি। তবে হ্যাঁ, মনোরম পরিবেশ তো, পাল্টি খাওয়ার উপযুক্ত জায়গা। হরি বল, হরি বল, হরি বল। তো এবারে কি ওই লেখাটা সিট বুক করা হলো, গাড়িটা নিয়ে গিয়ে কোথায় দাঁড় করালো? 2 কিলোমিটার না 2.5 কিলোমিটার দূরে না স্ট্যান্ড রয়েছে। তারপরে ছোট ছোট গাড়ি দুটো আসে, সেই ছোট গাড়ি নিয়ে গিয়ে কোথায় তুললো? হোটেলে তুলে দিল। কোন রকমে হোটেলে লাগেজ গুলো রেখে, আমরা ভক্ত দেখুন কেমন ভক্ত, লাগেজটা রেখে সোজা চলে যায় কোথায়? সমুদ্রের চরে। কিন্তু মনে হয় না যে যার জন্য এসেছি, যাকে দর্শন করার লাগি আমার আজকের এই জগন্নাথ ধামে আসা, এটাও যে আমার সৌভাগ্য। তিনি নিয়ে এসেছেন বলে এসেছি, তিনি যদি না চাইতেন আমার সৌভাগ্য হতো না। হতো কি?
ও মায়েরা, হরি বল হরি বল হরি বল। তিনি যদি না চান কোনো দিনের জন্য আপনার হবে না। পয়সা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, হবে না, তাই না? হরি বল হরি বল হরি বল। তাই আমি কথা বলবো না, সময় নষ্ট আর করবো না, তবে জেনে নিন। আচ্ছা, এমন ভক্ত আছে বলুন তো জগন্নাথ দেবকে কিভাবে দর্শন করতে হয়? জেনে নিন একটু। অনেকে বলে, আমি জিজ্ঞাসা করি তো, বলে কেন রাজকুমার দা 12 বার গিয়েছি জগন্নাথ ধামে? 12 বার? বলছে হ্যাঁ 12 বার গিয়েছি। তাহলে জগন্নাথ দেবকে দর্শন কবার করেছেন? বলছে কেন 12 বার করেছি। তেমন দাদা ভাই অপরাধ যদি না নেন, কিভাবে দর্শন করেছেন? বলছে কেন, এই তো জগন্নাথ ধামে গেলাম, জগন্নাথকে মন প্রাণ ভরে ডাকলাম, দেখলাম, দর্শন করলাম। হরি বল হরি বল হরি বল। আমার কথা বলছি না গো মায়েরা, শাস্ত্রে কি বললেন জেনে নেন। জগন্নাথকে দর্শন করার পূর্বে কাকে দর্শন করতে হয় জানেন? জগন্নাথ দেবকে প্রণাম করার পূর্বে কাকে প্রণাম করতে হয় জানেন? একটু জেনে নেন। যদি যারা যারা গিয়েছেন বা আগামী দিনে যারা যারা যাবেন, কিভাবে জগন্নাথ দেবকে দর্শন করবেন একটু জেনে নেন। আগামী দিনে গিয়ে করবেন, তবেই আপনার জগন্নাথ দেব দর্শন সফল হবে, নতুবা নয়। ও আপনি 12 বার 14 বার 20 বারও যেতে পারেন, জগন্নাথ দর্শন আপনার সফল হয়নি। তাহলে কিভাবে সফল হবে লক্ষ্য করুন। সর্বপ্রথম জগন্নাথ ধামে পা দেওয়া মাত্রই সর্বপ্রথম আপনাকে দর্শন করতে হবে নীল মাধবকে। নীল মাধবকে দর্শন করার পর, নীল মাধবকে প্রণাম জানানোর পর সেই ভক্ত বা সেই ব্যক্তি চলে আসবেন কোথায়? জগন্নাথ ধামে। জগন্নাথ ধামে এসে একটু আগে যার নামটি বললাম গরুরধ্ব স্তম্ভ, এই গরুরধ্ব স্তম্ভকে প্রণাম জানাতে হবে, গরুরধ্ব স্তম্ভকে দর্শন করতে হবে। তারপরে সেই ভক্ত জগন্নাথ দেবকে দর্শন করবেন। জগন্নাথ দর্শন করার পর সেই ভক্ত জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে সেই ভক্ত যতক্ষণ না পর্যন্ত 18 নালাকে দর্শন করবেন, 18 নালাকে প্রণাম জানাবেন, ততক্ষণ পর্যন্ত শাস্ত্রে বললেন সেই ভক্তের জগন্নাথ দেব দর্শন সফল হবে না। ক্ষমা করবেন, যেভাবে বলা হলো কারা কারা করেছেন একবার হাত তুলে বলুন তো। এইভাবে দর্শন করেছেন? তবে না জেনে হাত তুলে দিচ্ছেন মা। কেউ করি না গো, আমরা কেউ এইভাবে দর্শন করি না। আবার অনেকে প্রশ্ন করেন, বাবা রাজকুমার কেন 18 নালার উপর দিয়ে তো জগন্নাথ ধামে আসে না? এরও ইতিহাসটা জানতে হবে, এরও কাহিনীটা জানতে হবে। কি কাহিনী, ইতিহাসটা কি? মা গুন্ডিচা অঝর নয়নে কাঁদছেন। কেন কেন কাঁদছিলেন গো? একটি একটি করে তার 18 ছেলের যে 18টা নালা কি, হ্যাঁ হ্যাঁ, তা যখন কাঁদছেন জগন্নাথ দেব বলেছিলেন কেঁদো না গুন্ডিচা। তা গুন্ডিচা মা জগন্নাথ দেবকে প্রশ্ন করেছিলেন, জগন্নাথ তাহলে আমার ছেলেরা কি মুক্তি পাবে না? তা জগন্নাথ দেব বলেছেন হ্যাঁ পাবে। আমি তোমাকে কথা দিলাম গুন্ডিচা, শুনে রাখো, যে ভক্ত আমাকে দর্শন করার লাগে এই শ্রীক্ষেত্রে বাই নীলাচলে আসবেন, আমি তোমাকে কথা দিলাম আমাকে দর্শন করার পর সেই ভক্ত যতক্ষণ না 18 নালাকে দর্শন করবেন, সেই ভক্ত 18 নালাকে প্রণাম নিবেদন করবেন, আমি তোমাকে কথা দিলাম সেই ভক্তের জগন্নাথ দেব দর্শন সফল হবে না না না। তাহলে কথাগুলো কি রাজকুমার হালদার বলছে? শাস্ত্র বলছে। তাহলে এইভাবে জগন্নাথ দেবকে দর্শন করতে হবে, নতুবা কিন্তু আপনার জগন্নাথ দেব দর্শন সফল হবে না। তাই আরো প্রমাণ আছে কি, এই সচল ব্রহ্ম জগন্নাথ আজ অচল ব্রহ্ম জগন্নাথকে দর্শন করছেন। তাহলে সচল ব্রহ্ম জগন্নাথকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, অচল ব্রহ্ম জগন্নাথকে যিনি কিনা মন্দিরের ভিতরে বসে আছেন, যার হাত এবং পা দুটো কোনোটাই নেই, দ্বারক ব্রহ্ম জগন্নাথ, তাই না?
অচল ব্রহ্ম জগন্নাথ। তাই সচল ব্রহ্ম জগন্নাথ এক হাতে রেখেছেন বক্ষ মাঝে, অপর হাতটি রেখেছেন গরুড়ধ্বজ স্তম্ভের উপর। লক্ষ্য করে দেখবেন এরপরে যদি যান, এখন ওই গরুড়ধ্বজ স্তম্ভের উপরে মহাপ্রভুর তিনটি 6টি আঙ্গুলের চিহ্ন আজও রয়েছে। আরো প্রমাণ আছে কি, এই সচল ব্রহ্ম জগন্নাথ কোনদিনের জন্য মন্দিরের গর্ভগৃহে মানে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। তাহলে কোথা থেকে দর্শন করতেন তার আরাধ্য দেবতাকে? সিংহ দুয়ারের চৌকাঠ থেকে দর্শন করতেন। এখনো প্রমাণ আছে, মহাপ্রভুর তিনটি 6টি আঙ্গুলের চিহ্ন আজও বর্তমান রয়েছে। তাহলে কিভাবে দর্শন করবেন একটু জেনে নিন। কিভাবে? মহাপ্রভু ছিলেন নাগ্রদ পরিমণ্ডলতনু আজাম্বিত ভুজ। মহাপ্রভু ছিলেন তার নিজের হাতের 4.5 হাত লম্বা। মহাপ্রভুর বাহু দুখানি হাঁটুর নিচে পর্যন্ত চলে যেতেন। তাহলে একবার অনুভব করে দেখুন, তাহলে সেই মানুষটা কত লম্বা ছিলেন, তাই না? আমরা কলির মানুষ, খাটো মানুষ, পেটে মানুষ, তাই না? আমরা প্রত্যেকে নিজেদের হাতের 3.5 হাত মেপে দেখবেন একদিন, 3.5 হাত, তাই না? খাটো বা বেটে। তা যখনই জগন্নাথ দেবকে দর্শন করার লাগি ওই জগন্নাথ ধামের সিংহদুয়ারের চৌকাঠ প্রবেশ করবেন, আপনার দক্ষিণ দেশ মানে আপনার ডান দিক একটু উপরের দিকে তাকিয়ে দেখবেন মহাপ্রভুর তিনটি 6টি আঙ্গুলের চিহ্ন আজও বর্তমানে রয়েছে। তাই সচল ব্রহ্ম জগন্নাথ এক হাতে রেখেছেন বক্ষ মাঝে, আর অপর হাতটি রেখেছেন গরুড়ধ্বজ স্তম্ভের উপর। দেখা দাও, একবার দেখা দাও ওগো দয়াময়, ওগো করুণার সাগর, তুমি করুণা করে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও, দাও দাও। বলো আর কতদিন এমন করে হেরিব না তোমার পরাণ ভরে। বলো আর কত এমন করে হেরিব নার পরানো ভরে। আরে কত এমনই করে হেরিব না তোমার পরাণ ভরে। আরে কত এমন করে হেরিব না আর তোমার পরাণ ভরে। হে মন
দরস कराया राखो आपन को बोलो আরে কত এমন করে জীবনার তোমার পরানো ভরে আর কত বলো আরে কত আরে কত এমনই করে যখন ভূমিতে আছাড় খেয়ে পড়েছে পারিষদ বর্গ ভক্তবৃন্দ আজকে মহাপ্রভুকে জড়িয়ে নিয়ে মহাপ্রভুকে নিয়ে চলে গেলেন কোথায়? সিদ্ধ বকুল তলায়। সিদ্ধ বকুল তলায় নিয়ে গিয়ে যখন মহাপ্রভুকে বসালেন, মহাপ্রভু বিশ্রাম নিচ্ছেন। আর যখনই মহাপ্রভু বিশ্রাম নিচ্ছেন, ঠিক এমন তো সময় মহাপ্রভুর সম্মুখে এক ভক্ত এসে দাঁড়িয়েছে। কে সেই ভক্ত?
বর্ধমানের কুলিন গ্রামের জমিদার লক্ষ্মী নারায়ণ বসু তার একমাত্র পুত্র বসু রামানন্দ। আজকে এই রামানন্দ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। রামানন্দ যখন মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছেন, মহাপ্রভু নয়ন মেলিত করে দেখলেন সম্মুখে ভক্ত এসে দাঁড়িয়েছেন। মহাপ্রভু ডাক দিলেন, রামানন্দ এসো এসো, আমার কাছে এসো। রামানন্দ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন, প্রণাম নিবেদন করলেন। রামানন্দ এসো, মোর পাশে বসো। আজকে রামানন্দ মহাপ্রভুর পাশে বসেছেন। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়ের, যখন মহাপ্রভু ভক্তের নাম জানেন, অথচ সেই মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করছেন, রামানন্দ এই জগন্নাথ ধামে আগমনের হেতু কি? আচ্ছা সত্যি কি তিনি জানেন না? এই রামানন্দ কেন এসেছেন তিনি জানেন না? বললাম না, প্রথমেই বলেছিলাম, দেখুন পরপর মিলে আছে। প্রত্যেকটা বিষয় কিন্তু অনুভবের বিষয়। অনুভব যদি না করেন বুঝতে পারবেন না। তাহলে যে ভগবান ভক্তের নাম জানেন, আর সেই ভগবান যার একটি অঙ্গুলি হেলনে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় কত কি ঘটে যেতে পারে, তাই না? সেই ভগবান ভক্ত কেন এসেছেন তিনি কি জানেন না? তার রামানন্দ বললেন, প্রভু আমি এসেছি, সামনেই যে জগন্নাথ দেবের রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষ করেই আজ আমার জগন্নাথ ধামে আসা। বাবা বাবা বাবা, আজকে রামানন্দর মহাপ্রভু সেই কথোপকথন হতে হতে সেই শুভ দিন, সেই শুভ সময়, সেই শুভক্ষণ এসে উপস্থিত হলো। কোন শুভ দিন, কোন শুভ সময়? জগন্নাথ ধামে আজকে রথযাত্রা। তিনখানি রথ নতুন করে তৈরি করা হলো, তবে বর্তমান তিনখানি করে হয়। কিছু পূর্বে 6টি করে রথ তৈরি করা হতো। কেন 6টি হতো? আজকে যে রাস্তাটা দিয়ে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে যান, ওটা কিন্তু রাস্তা ছিল না। ওটা কি ছিল? গঙ্গা ছিল। তা যাই হোক, অনেক বিস্তার হয়ে যাবে, অনেক বেড়ে যাবে, তাই না? ওদিকে আর যাবো না, গল্পটা আমরা শুনবো। নিটল গল্পটা আজকে আমরা একটু আস্বাদন করব। তা বর্তমানে 3টি রথ সুন্দর করে তৈরি করা হলো। সেই 3টি রথ সুন্দর করে তৈরি হওয়ার পর সুসজ্জিত করে সাজিয়ে তোলা হলো। সাজিয়ে তোলার পর ভক্তগণ, মাহান্তগণ, পান্ডাগণ কি করলেন? আজকের জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামকে ওই চড়ের রথে করে চড়িয়ে নিয়ে যাবেন কোথায়? জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের জগন্নাথ দেব যে রথে চড়ে যাবেন মাসির বাড়িতে, সেই রথটির নাম কি? নন্দী ঘোষ বা নন্দী ঘোষ। কতটা উচ্চতা? দীর্ঘ 24 হাত লম্বা। আবারও কোন শাস্ত্রে বলা হলো না না 24 নয়, দীর্ঘ 18 হাত লম্বা। বিতর্ক অনেক থাকবে বাবা, হাঁটবো না ওই পথে। ভাই বলরাম যে রথে চড়ে মাসির বাড়িতে যাবে, সেই রথের উচ্চতা কত? দীর্ঘ 22 হাত লম্বা। আবারও কোন শাস্ত্রে বলা হলো না না, দীর্ঘ 16 হাত লম্বা।
ভগ্নী সুভদ্রা যে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন সেই রথটির নাম কি? দেবী দলন। কতটা উচ্চতা? দীর্ঘ 20 হাত লম্বা। আবার কোন শাস্ত্রে বলা হলো না না, দীর্ঘ 14 হাত লম্বা। তাই বাবা বলেছেন, আমিও সেই পথেই যাচ্ছি বাবা। একটি কথা, 24, 18, 22, 16, 20, 14 এই বিতর্কে আমরা যাব না। একটিকে সিদ্ধান্ত করে নিয়ে আমরা এগিয়ে যাব। হরি বল, হরি বল, হরি বল। তা সুন্দর করে যখন নূতন করে 3খানি রথ তৈরি হয়ে গেল, তারপরে সেই 3খানি রথ সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হলো। সাজিয়ে তোলার পর মন্দিরের খর্বগৃহ থেকে ভক্তগণ, মাহান্তগণ, পান্ডাগণ আজকে কি করলেন? বক্ষ মাঝে ওই অচল ব্রহ্ম, ওই দ্বারক ব্রহ্ম জগন্নাথকে তুলে নিয়ে গিয়ে নান্দি ঘোষের রথের উপরে বসিয়ে দিলেন। ভাই বলরামকেও তদ্রুপ বক্ষ মাঝে তুলে নিয়ে গিয়ে তালধ্বজ রথের উপরে বসিয়ে দিলেন। তদ্রুপ ভগ্নী সুভদ্রাকেও বক্ষ মাঝে তুলে নিয়ে গিয়ে দেবী দলনের রথের উপরে বসিয়ে দেন। বসিয়ে দেবার পর লক্ষ্য করুন, প্রশ্ন করুন নিজেকে, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, মহাপ্রভু যখন বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধ বকুলতলা, এই মহাপ্রভুর সম্মুখে কে এসে দাঁড়িয়েছিলেন? ভুলে গেছেন? জমিদারের পুত্র বসু রামানন্দ। রায় রামানন্দটা আলাদা বাবা। তাহলে কে এসে দাঁড়িয়েছিল? বসু রামানন্দ। আচ্ছা, এই রামানন্দ রথের 2 মাস আগে জগন্নাথ ধামে আসতে পারলেন না, বা রথের 1 সপ্তাহ পরে জগন্নাথ ধামে আসতে পারলেন না। কেন তিনি রথের সম্মুখে জগন্নাথ ধামে এলেন? তারও একটি কারণ আছে। তাহলে কারণটা কি? লক্ষ্য করুন। কারণটি হলো, এই যে রামানন্দ কি নিয়ে এসেছেন? রেশমের পট্ট দড়ি। কি কাজে ব্যবহার করা হয়? লক্ষ্য করবেন, যদি জগন্নাথ ধামে রথের সময় যান, দেখবেন জগন্নাথ দেবকে রথের সঙ্গে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে দেয়া হয়। কেন বাঁধা হয়? জগন্নাথ দেবের হাত এবং পা দুটো কোনোটাই তো নেই। তা ভক্তগণ যখন রথের রশি টানতে টানতে নিয়ে যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে, তা যার হাত এবং যার পা নেই কি হবে? রথে বসে থাকতে পারবেন? কি হবে? তাই না? পড়ে যাবে। আর ভগবান যদি পড়ে যান তাহলে কি হবে? তা সেই কারণে কি করা হয় গো? ওই রেশমের পট্ট দড়ি দিয়ে রথের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়। এখনো প্রমাণ আছে, শাস্ত্রে উল্লেখ আছে। কি না, যতক্ষণ না পর্যন্ত ওই বর্ধমানের কুলিন গ্রাম থেকে রেশমের পট্ট দড়ি জগন্নাথ ধামে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবের রথের রশিতে টান দেওয়া হয় না, বা হবেও না। তা আজকে রথের সঙ্গে ভালো করে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছেন ভক্তগণ, মাহান্তগণ, পান্ডাগণ। ভাই বলরামকেও ঠিক তদ্রূপ বেঁধে দিয়েছেন, ভগ্নী সুভদ্রাকেও তদ্রূপ বেঁধে দিয়েছেন। বেঁধে দেবার পর আজকের মহাপ্রভু উপস্থিত ছিলেন জগন্নাথ ধামে, তাই না? বল্লভ কোথায় ছিল? সিদ্ধ বকুলতলায় বিশ্রাম নিচ্ছিলেন না? তাই মহাপ্রভুর সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হয়েছিল গো? 7 ভাগে। 7 ভাগে বিভক্ত করা হয়েছিল। 6টি ভাগ কোথায় ছিলেন? ওই নান্দি ঘোষ রথ পরিবেষ্টন করে দাঁড়িয়েছিলেন। একটি ভাগ বাকি রইলেন কে? তিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু সচল ব্রহ্ম জগন্নাথ। তাই সচল ব্রহ্ম জগন্নাথ কোথায় দাঁড়ালেন? লক্ষ্য করুন, ওই নান্দি ঘোষের রথের সম্মুখে। কেমন করে দাঁড়ালেন? দেখা দাও বলে দাঁড়ালেন। আহা, আচ্ছা, এই মহাপ্রভু দেখা দাও বলে দাঁড়ালেন কেন? তিনি কি এমনি ভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন না? আজকে দেখা দাও বলে দাঁড়ালেন কেন? লক্ষ্য করুন।
তা আজকের মহাপ্রভু দেখা দাও বলে দাঁড়ালেন। আর আজকে যে সময়কার গল্পটা উপস্থাপন করা হচ্ছে, সেই সময় ওই জগন্নাথ ধামের রাজা কে ছিলেন? রাজা প্রতাপরুদ্র। এই প্রতাপরুদ্র কি করলেন? রাজপ্রাসাদ থেকে বেরিয়ে হাতে সোনার ঝাড়ু নিয়ে কি করলেন গো? সমস্ত জগন্নাথ ধামের ওই রাস্তাঘাট গুলো সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। দেবেন না? হ্যাঁ, ভগবান যাবেন যে তার মাসির বাড়িতে, রাস্তায় কত ময়লা আবর্জনা নুড়ি কাকড় বালি পড়ে আছে, আমার প্রভুর অঙ্গে আঘাত হানতে পারে, তাই নিজে হস্তে আজকে সোনার ঝাড়ু দিয়ে সমস্ত রাস্তাঘাট গুলো পরিষ্কার করে দিচ্ছে। তা আসুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেহখানা ফেলে রাখে এই কলাকুণ্ডা গ্রামে, আর মনটাকে কিছুক্ষণের জন্য নিয়ে চলে যাব শ্রীক্ষেত্র নীলাচলে। জয় জগন্নাথ জি কি হলো কি হয়েছে না? আপনারা যদি বলেন যে হয়েছে, মেনে নেব। হয়েছে তো? হয়নি? তাহলে কেমন করে হতে হবে? জয় জগন্নাথ জি কি। এখনো একটু বাকি আছে, পরিপূর্ণ হয়নি, এখনো বাকি, একটু বাকি আছে। জয় জগন্নাথ জি কি। এটাই হলো পরিপূর্ণ। হ্যাঁ, তাহলে ওই রকম ধ্বনি দিতে দিতে, শঙ্খ, হ্যাঁ, উলুধ্বনি, শঙ্করধ্বনি, হরিধ্বনি দিতে দিতে জগন্নাথ দেবের রথের রশি টানতে টানতে নিয়ে যাব কোথায়? জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে, তাই তো? যাওয়া হবে তো? হ্যাঁ, সাড়া নেই কেন? তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেহখানা পড়ে থাক এই চ্যাংরা, কলাকুণ্ডা, মহতি, হরিবাসরে, আর মনটাকে কিছুক্ষণের জন্য নিয়ে চলে যাব শ্রীক্ষেত্র নীলাচলে। জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি, জয় জগন্নাথ জি কি। যখনই ভক্তগণ, মহান্তগণ, পান্ডাগণ জয় জগন্নাথ জি বলে রথের রশিতে টান দিয়েছে, মস্ত বড় অঘটন ঘটে গেল। মস্ত বড় অঘটন। অঘটনটা কি? পট্টদড়ি ছিন্ননাদে পরে খিতি টলে, পরে খিতি টলে হাহাকার করে প্রভু, কোলে লইলা হাত তুলে, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো গো? ভক্তগণ যখনই জয় জগন্নাথ জি বলে রথের রশিতে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে কান্দি ঘোষের রথের উপরে কি নিয়ে কে বসেছিলেন? সচল ব্রহ্ম জগন্নাথ। তার ওই শ্রী অঙ্গ থেকে রেশমের পট্টদড়ি ছিঁড়ে ভূমিতে পড়তে যাবেন। সম্মুখে কে দাঁড়িয়েছিলেন দেখা দাও বলে? দেখেছেন? বললাম না, অনুভব না করলে, এই যে মায়েরা অনুভব করেছে বলেই বুঝতে পারলেন। তাহলে এই অচল ব্রহ্ম জগন্নাথ ভূমিতে আর পড়লেন না, দেখা দাও বলে দাঁড়িয়েছিলেন সচল ব্রহ্ম জগন্নাথ। তাই ওই রথ থেকে ছিটকে পড়ল সচল ব্রহ্ম জগন্নাথের বক্ষ মাঝে। আর যখনই বক্ষ মাঝে পড়েছে, অপেক্ষা করে গো। হ্যাঁ, কেন করবে? যিনি কিনা মন্দিরের ভিতরে কোনো দিনের জন্য প্রবেশ করেননি, বলে গেছি। হ্যাঁ, কোথা থেকে দর্শন করতেন তার আরাধ্য দেবতাকে? সিংহদুয়ারের চৌকাঠ থেকে। হ্যাঁ, তা আজকের যখন তার ভালোবাসার মানুষ, আপন মানুষ, আরাধ্য দেবতা কোথায় এসে পড়েছে? বক্ষ মাঝে। আর অপেক্ষা করে, সঙ্গে সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। আর যখনই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছেন, ভাবুক পদকর্তা পাশে ছিলেন, আর থাকতে পারলেন না।
বলে মিলন হলো মিলন হলো আজ মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো অচল সচলের সাথে মিলন হলো অচল সচলের সাথে মিলন হলো। দেখেছেন অনেক পরে আমি আপনার আস্তে একটু বলি, এত জায়গায় কীর্তন করি তো আমি জানি এটা গর্ব হয় আমাদের দুটো এই মেদিনীপুরের সংস্কৃতি আলাদা। এনারা কীর্তন শোনেন আস্বাদন করেন, তোমাকে অনেক দেরি হয়ে গেছে, কথাগুলো বুঝতে হবে। আবেগের সঙ্গে শুধু কীর্তন শুনলে হবে না, কার কার মিলন হচ্ছে সঙ্গে সঙ্গে উলুধ্বনি হরিধ্বনি সঙ্গে সঙ্গে, এত দেরি করলে হবে? হ্যাঁ, কার কার মিলন হচ্ছে গো অচল আর সচলের। হরি বল হরি বল হরি বল। তাহলে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে বলে মিলন হলো মিলন হলো মিলন হলো মিলন হলো অচল সচলের সাথে 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 মিলন হলো আজ মিলন হলো মিলন হলো আজ মিলন হলো মিলন হলো আজ মিলন হলো নিতাই মিলন হলো। তাহলে মিলন হয়ে গেল, কার কার সঙ্গে মিলন হলো? অচলের সহিত সচলের মিলন হলো, সচলের সহিত অচলের মিলন হলো। তা যখন মিলন হয়ে গেল আবারও ভক্তগণ পাণ্ডাগণ মহান্তগণ কি করলেন? ওই সচল ব্রহ্ম জগন্নাথের বক্ষ থেকে অচল ব্রহ্ম জগন্নাথকে তুলে নিয়ে গিয়ে নান্দি ঘোষের রথের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আবার নতুন করে রেশমের পট্টদড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছেন, যাতে না আমার ভগবান ওই রথ থেকে ভূমিতে পড়ে যান। তাই ভক্তগণ আসুন, আমরা ও রথের রশি টানতে টানতে নিয়ে যাব কোথায়? জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসি কে গো? হ্যাঁ, একটু জোরে বলুন, একটু জোরে জোরে বলুন, জোরে বলুন। গুন্ডিচা। তো এটা তো আপনারা জানেন, এই তো কত সুন্দর, এইভাবে বলবেন, বললে ভালো লাগবে। তা আজকের সেই রথ টেনে টেনে নিয়ে যাব কোথায়? গুন্ডিচা মন্দিরে, তাই তো? চলুন সবাই মিলে আমরা যাব, সবাই মিলে চলুন। নীলাচলগামী রথে চড়ি জগন্নাথ সুভদ্রা বলরাম সানে নিন্দার যায় রঙে রথে চড়ে জগন্নাথ সুভদ্রা বলরাম সানে সুন্দর চলে যায় চলে গামী রথে চড়ি জগন্নাথ সুভদ্রা বলরাম সানে সুন্দর চলে যায় নীলা চলে গামী রথে চড়ে জগন্নাথ সুভদ্রা বলরাম সানে সুন্দর চলে যায় গাহিবেরি সাধু সম্প্রদায় আমার গৌর হরি নাচিয়া বেড়া গাইবেরি সাধু সম্প্রদায় হরি 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 বল নাচিয়া বেড়া গাহিবেরি সাধু সম্প্রদায় আমার গৌর হরি নাচিয়া বেড়া গাইবেরি সাধু সম্প্রদায় আমার গৌর হরি নাচিয়া বেড়া চলে গামী রথে চড়ি জগন্নাথ সুভদ্রা বলরাম সানে সুন্দর চলে যায় নীলা চলে গামী রথে চড়ে জগন্নাথ সুভদ্রা বলরাম সানে সুন্দর চলে যায় চলে গামী রথে চড়ে সুভদ্রা বলরাম সানে সুন্দর চলে যায় চলে
আমি রথে চড়ে জগন্নাথ আমার জগন্নাথ দাঁড়াও 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 কে বললেন সচল ব্রহ্ম জগন্নাথ কাদেরকে বললেন ভক্তগণ পাণ্ডাগণ মহান্তগণ কেন বললেন বললেন ওগো মহান্তগণ ওগো পাণ্ডাগণ তোমরা যে আমার আরাধ্য দেবতাকে নিয়ে চলে যাচ্ছ জানো তো আমি যে 9 দিন আপনাকে দর্শন করতে পারবো না তাই না 9 দিন থাকে তো মাসির বাড়ি দর্শন করতে পারবো না তাই মনের আশ মিটিয়ে মনের স্বাদ মিটিয়ে দর্শন করতে দাও তা যখনই সচল ব্রহ্ম জগন্নাথ অমন কথা বলেছেন মহান্তগণ পাণ্ডাগণ অপেক্ষা করলেন আর যখনই অপেক্ষা করলেন সেই ফাঁকে মহান্তগণ কি করলেন জগন্নাথ দেবের আরতিতেও সেরে নিলেন আরতি নন্দ দুলালজি গিরিধার কৃষ্ণ মুহুরারি হরি 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 লালজি গিরিধর কৃষ্ণ মুরারি আরতি নন্দ দুলালজি গিরিধর কৃষ্ণ মুরারি আরতি নন্দ দুলালজি গিরিধার কৃষ্ণ মুহুরারি আরতি নন্দ দুলালজি গিরিধর কৃষ্ণ মুরারি অগলে দলে ওই জয়ন্তী মালা মালা অগলে দলে ওই জয়ন্তী মালা অগলে দলে ওই জয়ন্তী মালা মালা অগলে দলে ওই জয়ন্তী মালা নন্দ সে নন্দ আনন্দ চন্দ্র 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 ওই বিজয়ী ও গিরিধর কৃষ্ণ আরতি চন্দ্র দুলালজি গিরিধর কৃষ্ণ মুরারি কৃষ্ণ